মাঠের মাঝখানে ঢোলের তালে তালে শুরু হয় লাঠি ঘোরানো। দুই হাতে শক্ত করে ধরা থাকে লাঠি, তাল মিলিয়ে ঘাত প্রতিঘাত, চারপাশে মানুষের ভিড়, সব মিলিয়ে পরিবেশটা একেবারে প্রাণ ফিরে পাওয়া গ্রামের মেলার মতো। ধুলা উড়ছে, লাঠির সাথে লাঠি লাগার শব্দে কেঁপে উঠছে চারদিক। এরপর ধীরে ধীরে শুরু হয় দা খেলা। শব্দের তালে খেলোয়াড়দের হাতে ঘুরছে চকচকে দা। ভয় আর উত্তেজনা মিশে দর্শকদের চোখে মুখে এক অদ্ভুত রোমাঞ্চ। আমি নিয়ত করছি যে আমার কন্যা সন্তান যদি ভালোভাবে বিয়ে দিতে পারি তাহলে আমি লাঠি বাড়ি খেলার আয়োজন করব বিয়ের দিন। এই উপলক্ষে আজকে বিয়ে লাঠি বাড়ি খেলার আয়োজন করছি। তবে এই দৃশ্যের পেছনে আছে এক বাবার বহু বছরের মানত। গাজীপুর কালিয়াকৈরের বিষাইদ গ্রামে বিজয় সরকার তার মেয়ের বিয়ে সম্পন্ন হওয়ায় আয়োজন করেছেন এই ঐতিহ্যবাহী লাঠি ও দা খেলার। লাঠি খেলা দেখার জন্য আমাদের আগে পূর্বপুরুষও খেলাইছে বা দেখছি, আমাদের এলাকায় আসিল এরকম লাঠি তারা খেলছে সর্দার বাড়ি। এই জন্য আমাদের এই রোজ গার্ডেন মডেল হাই স্কুলে এরা একটা বিয়ের উৎসবে এই জন্য খেলা হাউস করে আসছে, আমরাও দেখতে আসছি সবাই। এখানে আমি শুধু খেলা দেখতে আসছি, আমি কখনো দেখি নাই, মানে এখানে শুনছি যে এখানে নতুন একটা খেলা হবে। মেয়ে স্কুল কলেজ শেষ করে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হতেই পরের দিন মাঠে বসে যায় খেলা। টাঙ্গাইলের সখীপুর থেকে আসা লাঠিয়ালরা দারুণ সব কৌশল দেখায়, কখনো 2 জন, কখনো 4 জন, কখনো আবার পুরো দল। Which is the world-class cable brand? ওয়ালটন কেবলস, নিরাপদ আগামী সংযোগ। কেউ আঘাত নিচ্ছে, কেউ প্রতিরোধ করছে, সবই পুরো নিয়ন্ত্রণে, নিয়ম মেনে। দর্শকদের কেউ মোবাইলে ভিডিও ধারণ করছেন, কেউ হাততালিতে দিচ্ছেন উৎসাহ। বিষাইদ গ্রামের এক মেয়ের বিবাহ উপলক্ষে তাদের পরিবার কর্তৃক একটা সর্দার বাড়ি খেলার আয়োজন করা হয়েছে, যেটা আমরা লাঠি খেলাও বলি, যেটা আমাদের গ্রাম বাংলার প্রাচীনতম খেলা এবং যেই খেলা কিনা আমাদের উত্তরবঙ্গ সহ সারা বাংলাদেশে প্রায় 20 শতাব্দীতে অনেক দেখা যেত, কিন্তু 21 শতাব্দীর সেই আধুনিক যুগে এসে এখন আর এই খেলা দেখা যায় না। যাই হোক, আমি অসংখ্য ধন্যবাদ জানাবো যে এই পরিবারকে যারা এত সুন্দর খেলার আয়োজন করেছে। গ্রামবাসীর কথা, এমন খেলা এখন আর দেখা যায় না। ডিজিটাল যুগে এসব হারিয়ে যেতে বসেছে, তাই এমন আয়োজন বারবার হওয়া উচিত বলে মনে করেন সবাই। যে জোর যার মূল্যক তার, যার যত শক্তি তার তত বড় সাম্রাজ্য। সেই আমাদের মনে হচ্ছে সেই যে আমাদের প্রাচীনকাল, সেই প্রাচীনকালে চলে গেছি, যে রাজারা তাদের যুদ্ধ করতো তখন আসলে আধুনিক অস্ত্র ছিল না, তাদের ছিল এরকম শক্তি। সেই শক্তিরই প্রদর্শন করার জন্য আজকে আমাদের সাবেক শিক্ষার্থী বৃষ্টি সরকারের বিবাহ উপলক্ষে তাদের পরিবার থেকে আমাদের স্কুলে রোজ গার্ডেন মডেল স্কুল আয়োজন করেছে। লাঠিয়াল দলের সর্দারের কথায় দেশজ খেলাগুলো টিকে থাকলে নতুন প্রজন্ম জানবে তাদের মাটির গল্প, গ্রামের সংস্কৃতি। আজ আমি 40 বছর আমি এই দাও খেলা খেলাই, 40 বছর। নিচে 10,000 খেলা খেলছি আমি। শেষে মানুষজন মাঠ ছেড়ে ফেরার সময় একটাই কথা বলছেন, এ ধরনের খেলা হারিয়ে গেলে শুধু বিনোদন নয়, আমাদের ঐতিহ্যের বড় একটা অংশও হারাবে। নিউজ ডেস্ক, RTV।